সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ। ৮৩,০০০ শিক্ষার্থী বসছে বোর্ড পরীক্ষায়। এ নিয়ে আরো জানাতে সিলেট এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, যেহেতু আজকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এবং ৮৩,০০০ শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় বসছে, যেটি জানতে চাচ্ছি এই বন্যার পরে আসলে পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত যে কেন্দ্রগুলো সেগুলো, এবং পরীক্ষার্থীরা এবং শিক্ষকরা কি বলছেন সব মিলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে আসলে উন্নতির দিকে যাচ্ছে এবং প্রতিদিনই আমরা দেখছি যে আসলে নদ নদীর পানিগুলো সেগুলো কিন্তু ১-২ সেন্টিমিটার করে আসলে কমছে। এবং আপনি জানেন যে আজকে থেকে সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন কিন্তু সিলেটের যে কেন্দ্রগুলো ছিল, বেশিরভাগ কেন্দ্রেই কিন্তু আসলে অনেক ক্ষেত্রে বন্যার পানি প্রবেশ করেছে এবং অনেক কেন্দ্রগুলোতে কিন্তু আশ্রয় কেন্দ্র আসলে করা হয়েছিল। তো আমরা কথা বলেছিলাম যারা পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের, তার সঙ্গে, এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে যেসব কেন্দ্রে আশ্রয় কেন্দ্র করা হয়েছে, যেসব কেন্দ্রকে, সেগুলো থেকে কিন্তু মানুষজনকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং পাশাপাশি সেই কেন্দ্রগুলোকে পরিষ্কার করে পরীক্ষা গ্রহণ করার জন্য উপযোগী হিসাবে গড়ে তোলা হয়েছে। পাশাপাশি তারা বলছেন যে অনেক যে কেন্দ্রগুলো রয়েছিল সেই কেন্দ্রগুলোতেও কিন্তু আসলে এখন পরীক্ষার যথোযুক্ত পরিবেশ রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম যারা পরীক্ষার্থী ছিলেন কিংবা অভিভাবক ছিলেন তাদের সঙ্গেও। তো তারা বলছেন যে অনেকের বসত বাড়িতেই যেগুলোতে কিন্তু পানি প্রবেশ উঠেছিল সব করেছে। কেন্দ্র থেকে কি পানি নেমেছে? কেন্দ্রে আসা পর্যন্ত অনেককেই কিন্তু বিভিন্ন যানবাহনের ব্যবস্থা আসলে নিতে হয়েছে। সেক্ষেত্রে অনেকে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে কিছু পথ হেঁটে এসেছেন, আবার কিছু পথ অনেকে হয়তো নৌকা দিয়েও এসেছেন। এরকম একটি পরিস্থিতিতে কিন্তু পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে এসেছেন। পাশাপাশি সিলেটের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে প্রতিনিয়তই কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু আসলে নদ নদীর পানি কমছে এবং এই মুহূর্তে কিন্তু সিলেটে কুশিয়ারা নদীর পানি ২টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি সুরমা নদীর পানি কিন্তু একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সবকিছু মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রানা মজুমদার সঙ্গে থাকবেন। এবার চলে যাচ্ছে সুনামগঞ্জের সহকর্মী জাকির হোসেন আছেন আমাদের সঙ্গে। জাকির, এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, সুনামগঞ্জের পরিস্থিতি জানতে চাই এবং সুনামগঞ্জে বন্যা পরবর্তী সংকট কোনটি সবচেয়ে বেশি আসলে সামনের দিকে এসে চ্যালেঞ্জ মনে হচ্ছে? দেখুন, আজকে ৪ দিন পর সুনামগঞ্জে সকাল থেকে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো মুষলধারে বৃষ্টি কিন্তু যদিও বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে যাচ্ছিল, কিন্তু আজকে বৃষ্টিপাত একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। কারণ হচ্ছে আপনি যেমনটা বলছেন, আসলে বন্যা পরবর্তী দুর্ভোগ যদি আমি বলি, যদিও বাসাবাড়ি থেকে প্রায় সব বাসাবাড়ি থেকেই পানি নেমে গেছে, কিন্তু অনেক সড়কই এখন পর্যন্ত পানি আছে, যার ফলে আমরা দেখেছি সেই সব সড়কের উপর দিয়ে নৌকা দিয়ে শিক্ষার্থীরা আসতে হবে। কারণ আমরা এর আগেও যখন দেখেছি, গত 2 দিন আগেও দেখেছি শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছে, তাদের যানবাহন হিসাবে নৌকাকেই ব্যবহার করা হয়েছে। তো আজকে যেহেতু সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, আর অন্যদিকে হচ্ছে কিছু সড়কে পানি রয়েছে, যেসব সড়ক দিয়ে শিক্ষার্থীরা আসবে, আবার কিছু সড়ক রয়েছে, কিছু বলবো না আমি, অধিকাংশ সুনামগঞ্জ জেলার অধিকাংশ সড়কই, অভ্যন্তরীণ যে সড়ক রয়েছে সেই সব সড়ক কিন্তু একেবারেই কত পরীক্ষার্থী আসলে আজকে এইচএসসি পরীক্ষা অংশ নেবে এবং কতগুলো কেন্দ্র, সেগুলোর মধ্যে কি কতগুলো আশ্রয় কেন্দ্র এবং সবগুলো থেকে কি পানি নেমেছে? দেখুন, 22টি সুনামগঞ্জ জেলায় 22টি কেন্দ্র রয়েছে, পরীক্ষার কেন্দ্র, কিন্তু কেন্দ্রগুলোতে আসলে পানি ছিল না। কিন্তু বেশ কয়েকটি কেন্দ্র, যেসব পরীক্ষা কেন্দ্র নির্ধারিত করা হয়েছে, বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু আশ্রয় কেন্দ্র ছিল। যদি আমি বলি, সুনামগঞ্জ সরকারি কলেজ জেলার সবচেয়ে বৃহত্তম শিক্ষাপীঠ, এই কলেজটিতে অনেক প্রায় 3 থেকে 350 মানে বন্যা কবলিতরা ছিল। সেখান থেকে বন্যা
বন্যা কবলিতদেরকে যেহেতু তাদের বাসাবাড়ি থেকে পানি নেমে গেছে সেহেতু তারা চলে গেছে এবং কলেজটিতে পরীক্ষা নেওয়ার উপযোগী করে তুলেছেন সংশ্লিষ্টরা। তো সার্বিকভাবে আমরা এখন বলতে পারি কিন্তু কেন্দ্রগুলোতে কোনো সমস্যা নেই। কিছু কিছু বিদ্যালয়ে পানি প্রবেশ করেছিল, সেই সব বিদ্যালয়ে এখনও বিদ্যালয়ের আঙিনায় এখনও পানি আছে, কিন্তু কেন্দ্র কোনো সমস্যা নেই। কিন্তু কেন্দ্রে আসতে একটু বিড়ম্বনার শিকার হতে হবে, যেহেতু সুনামগঞ্জের অধিকাংশ সড়কই ঢলের পানিতে ভেঙে গেছে এবং আজকে সকাল থেকে আবারও মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। যে সড়কগুলোতে এখন পানি রয়েছে সেই সব সড়কে নৌকা দিয়ে আসতে হবে, নৌকা ছাড়াও বিভিন্ন মাধ্যমে কিন্তু পরীক্ষা কেন্দ্রে আসতে হবে, এমনটাই বলছে আমাদেরকে অভিভাবকরা। তো আমরা সার্বিকভাবে বলতে পারি এখন যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরবর্তী পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি। জাকির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।